বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৈশাখ এলো বাঘের দেশে, পটের গানে আর বাঙালির রঙের ছোঁয়ায়। জল পরি জলে নাইসা গান শোনায় রে, বৈশাখ এলো রে। লোকজ আবহে উৎসবের বার্তা নিয়ে দরজায় করা নাড়ছে বাংলা নববর্ষ। তাই তো রাজধানীর প্রাণকেন্দ্র চারুকলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে রং তুলির আঁচড় আর সৃজনশীলতায় ফুটে উঠছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতি। সবাই মিলে সোনার বাংলা। কোথাও তৈরি হচ্ছে বিশাল মুখোশ, কোথাও মাটির শিল্প, আবার কোথাও ব্যস্ত হাতে আঁকা হচ্ছে পটচিত্র। প্রতিটি তুলির আঁচড় যেন বলে দিচ্ছে এসেছে বৈশাখ। জল পরি জলে নাইসা গান। অন্যান্য বছরের মতো অন্যতম আকর্ষণ 100 মিটার দৈর্ঘ্যের কাপড়ে আঁকা পটচিত্র, যেখানে বাংলার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির গল্প তুলে ধরছেন পটুয়া শিল্পী নাজির হোসেন। এবারে বৈশাখে থাকতেছে আপনার হচ্ছে 100 ফিটের পট, যেখানে হচ্ছে বনবিবি ওনার গল্প, বেহুলা লক্ষিন্দর গল্প, তারপর হচ্ছে গাজী কালী চম্পাবতী, তারপর হচ্ছে সম্রাট আকবর যে পৃষ্ঠপোষকতা করেছিলেন আমাদের লোকশিল্পকে, ওনার একটা পট, এবং আমাদের যে বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, এত সুন্দর বাংলাদেশ, আমরা ধন্য নিজেকে মনে করি নদীমাতৃক দেশ। ওই বাংলাদেশ হচ্ছে এই দেশটা যে তরুণ প্রজন্মরা মুক্তিযুদ্ধের সময় জীবন দিয়ে দেশ স্বাধীন করে আমাদের উপহার দিয়েছে, এবং ভাষা আন্দোলনে মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছে, এবং আমাদের যে 24শে জুলাই যে তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমাদের দেশটাকে সামনে নতুন প্রজন্মকে তুলে ধরেছেন, এই মেসেজ স্বরূপ হচ্ছে বাংলাদেশ পটচিত্র। এই 100 ফিটের পটটাই হচ্ছে র্যালিতে যাবে, এবং আমাদের যে শিশু কিশোর, তাদেরকে হচ্ছে আমাদের যে সোনালি যে দিনগুলো ছিল এবং আমাদের কত সুন্দর নদীময় দেশ এবং হচ্ছে সুন্দর মন, সুন্দর পরিবেশ, এই পরিবেশটা হচ্ছে শিশু কিশোরদের জানাতে হবে এবং তাদের জন্য সুন্দর পরিবেশ করতে হবে। শুধু শিল্পীরাই নয়, প্রস্তুতির এই দৃশ্য দেখতে চারুকলায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরাও। কেউ ছবি তুলছেন, কেউ আবার উৎসবের আমেজ আগে ভাগেই উপভোগ করছেন। পয়লা বৈশাখের ফেস্টিভিটির জন্য উই আর রিয়েলি এক্সাইটেড, যে আমি আমার বাবা অ্যান্ড আমার ছেলে নেফিউর সাথে এসেছি, অ্যান্ড ইটস রিয়েলি এক্সাইটিং টু সি দ্য কালচার অ্যালাইভ। আই থিঙ্ক নিউ জেনারেশনের সাথে আরও কালচারটা ওরা ধরে রাখতে চেষ্টা করছে। যেরকম এইবারে দেখলাম ঈদের কার্ডের কালচারটা আবার ফেরত আসলো, সো এরকম পয়লা বৈশাখের ফেস্টিভিটিগুলো ধরে রাখছে। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি প্রাউড অফ আওয়ার হেরিটেজ অ্যান্ড কালচার। মনে হচ্ছে যে প্রায় 1.5-2 বছর পার হয়ে এসে আজকে যে পয়লা বৈশাখটা আমরা এনজয় করব, সেটা হয়তো একটু ডিফারেন্ট হবে, হয়তো কোথাও আশেপাশে উত্তেজনা একটু কম থাকবে, নিজেকে সেফ মনে হচ্ছে। প্রতি বছরই আসি, এই বছরটা আমার একটু ভালো লাগছে আর কি, যে মনে হচ্ছে আমরা আসলে অনেক ধরনের অনেক কিছুই পাচ্ছি এখানে। থিমগুলো আমার কাছে বেশ পছন্দ হচ্ছে এবারে। সারা বিশ্বের মধ্যে বাঙালি কিন্তু একটু অন্যরকম, আমরা কোনো কিছু হারাতে দেই না, আমরা ধরে রাখি, ফিরিয়ে আনি। আমরা যা হারিয়ে ফেলেছিলাম সেগুলো এবার ফিরে আসবে হয়তো। শুধু শিল্প নয়, এই আয়োজনের প্রতিটি অংশে মিশে আছে বাঙালির আবেগ আর পরিচয়ের ছাপ। নতুন প্রজন্ম সেই ঐতিহ্যকেই ধারণ করে এগিয়ে নিচ্ছে নতুন আঙ্গিকে। এসে আসলে মুগ্ধ হলাম। এবারের উৎসবের যে কার্যগুলো হচ্ছে, কর্মগুলো হচ্ছে, খুবই আমি আনন্দিত। এবারের মাত্রাটা যেন সেই পূর্বের মতো আমরা পাচ্ছি। দেখতে এসে আমার খুবই ভালো লেগেছে, আর আশা করি যে এই পয়লা বৈশাখ যে কর্মগুলো হচ্ছে, এই কর্ম মানুষের মধ্যে ফুটে উঠুক, বাংলাদেশের মানুষ দেখতে পাক যে আমাদের দেশ আসলে সংস্কৃতি এবং চিত্রপটেই যেন বাংলাদেশ। এবারের পয়লা বৈশাখটা আমার কাছে মনে হচ্ছে গত পয়লা বৈশাখের থেকে একটু ভালো কাটবে, কারণ আমরা গত পয়লা বৈশাখে বেশ কিছু বিশৃঙ্খলতা দেখেছি, বেশ কিছু আতঙ্ক দেখেছি, অনেক মানুষই ভয়ে বাসা থেকে বেরোতে পারে নাই। তো এখন একটি নির্বাচিত সরকার এসেছে, আমরা আশা করছি যে আমাদের ভালো হবে, সব কিছু আগের মতো সুন্দরভাবে হবে, এটা নিয়ে আমরা সবসময় আশাবাদী। রং, সুর আর সৃজনশীলতার এই মিলন মেলায় চারুকলা আবারও হয়ে উঠছে নববর্ষের প্রাণকেন্দ্র।
যেখানে ঐতিহ্যের হাত ধরে নতুন স্বপ্নে বরণ করা হবে বাংলা নববর্ষকে। পান্তা ইলিশ ভর্তা রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। বৈশাখ এলো রে।